তুমি কি কখনো খেয়াল করছো যে একটা স্টুডেন্টের প্রত্যেকটা সাবজেক্টের জন্য টিচার, বাংলার জন্য টিচার, ইংলিশের জন্য টিচার, বায়োলজির জন্য টিচার, ফিজিক্সের জন্য টিচার, কেমিস্ট্রির জন্য টিচার, বাট তার কোনো ইমপ্রুভমেন্ট নাই? মাঝে মধ্যে অবাক লাগে না যে আসলে তাকে এত এত টিচার দিয়ে পড়াচ্ছে বাট তার ইমপ্রুভমেন্ট নাই কেন? বাইরে থেকে দেখলে মনে হবে অনেক ইফোর্ট দিচ্ছে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নাই। অ্যাকচুয়ালি প্রবলেমটা এখানে ইফোর্টের না, প্রবলেমটা এখানে আসলে ডুপ্লিকেশন। আলটিমেটলি সে কোচিংয়ে গিয়েও বায়োলজি পড়তেছে, বাসায় গিয়েও বায়োলজি পড়তেছে, আলটিমেটলি সে নিজেও পড়তেছে। 2-3 জায়গায় একই টাইপের কন্টেন্ট, সে নিজেকে টেস্ট করতেছে না, যাচাই করতেছে না, কীভাবে পড়তে হবে, কীভাবে ইফেক্টিভলি দেখতে হবে সেটা নিয়ে নিজে খেয়াল করতেছে না। আলটিমেটলি এভাবে পড়লে তার ইমপ্রুভমেন্ট হওয়াটা খুবই আনলাইকলি। তুমি সেই স্টুডেন্টকে জিজ্ঞাসা করে দেখো, সে কোচিংয়ে এক চ্যাপ্টার পড়ে, কলেজে তাকে এক চ্যাপ্টার পড়াচ্ছে, বাসায় টিচার তাকে আরেক চ্যাপ্টার পড়াচ্ছে। তুমি যদি একটা সাবজেক্টের 3 জনের কাছে 3টা করে চ্যাপ্টার অ্যাট এ টাইম পড়তে থাকো, আর তুমি যদি এক্সপেক্ট করো তোমার পড়ার ইফোর্ট অনুযায়ী তুমি এখানে ইমপ্রুভ করবা, তোমার মার্ক বাড়বে, তুমি কনসেপ্ট ক্লিয়ার করবা, তুমি আসলে ভুলে যাও, কোনোভাবেই তোমার ইমপ্রুভমেন্ট হবে না। কারণ ব্যাপারটা হচ্ছে তুমি তোমার ইনফরমেশন দিয়ে ওভারওয়েলমড। তোমার মাথায় কোনো একটা ইনফরমেশনকে জমা হইতে, শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যেতে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে বারবার পড়তে হবে, রিভিশন দিতে হবে, আরও অনেক ফ্যাক্টর আছে। কিন্তু তুমি কলেজে এক চ্যাপ্টার পড়তেছো, তোমার কোচিংয়ে এক চ্যাপ্টার পড়তেছো, তোমার টিচার আরেক চ্যাপ্টার পড়াচ্ছে, আলটিমেটলি তুমি এক সাবজেক্টেরই যদি 3 জায়গায় 3 রকম পড়াশোনা করতেছো, দ্যাট মিনস তোমার আরও অনেকগুলো সাবজেক্ট আছে, অনেকগুলো চ্যাপ্টার তোমাকে একসাথে অ্যাট এ টাইম রানিং, তুমি কোনোটাই ভালোভাবে কভার করতে পারবে না, কোনোটাই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যাবে না, কোনোটাই তোমার ইফেক্টিভলি মনে থাকবে না। তাহলে পড়াশোনা করে লাভ কী? তাহলে এখন সলিউশন কী? অ্যাট ফার্স্ট তুমি মাল্টিটাস্কিংটা কমাও। তোমার এতগুলো জায়গায় এতগুলো চ্যাপ্টার একসাথে শুরু করার দরকার নাই, তুমি একটা বা 2টা চ্যাপ্টার করে শুরু করো, সেটা কমপ্লিটলি ভালোভাবে শেষ করো, সেটা প্র্যাকটিস করো, সেটার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে কি না সেটা যাচাই করো। সেটা শেষ হলে তারপর তুমি অন্য চ্যাপ্টারের দিকে যাও। প্রতিদিন নিজে কোয়েশ্চেন সলভ করো, নিজেকে জিজ্ঞাসা করো যে এই কোয়েশ্চেন আমি যে ভুল করছি সেটা কি আমি আগে পড়ছি, নাকি পড়ি নাই, নাকি পড়ার পরও ভুলে গেছি, নাকি এই কনসেপ্টটাই আমার ক্লিয়ার না। যে কনসেপ্টগুলো ক্লিয়ার না সেটা লিখে রাখো এবং সেই কনসেপ্টটা তুমি ক্লিয়ার করার চেষ্টা করো। থার্ড, যে ভুলগুলো হচ্ছে সেটাকে তুমি অ্যানালাইসিস করো, সেই টপিকটাকে তুমি লিখে রাখো, সেটা কেন ভুল করলা সেটা তুমি নিজেকে একটু যাচাই করার চেষ্টা করো, তাহলে দেখবা তোমার নিজের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করতেছে। 4, যখন তুমি দেখতেছো তুমি বুঝতে পারতেছো না, তোমার ভিতরে একটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, তোমার টিচার হেল্প নাও, তুমি নিজের মাঝে রেখে দিও না। যখন তুমি নিজের মাঝে রেখে দিবা সেই প্রবলেম কিন্তু আর সলভ হবে না, দিনের পর দিন যাবে, সেই প্রবলেম কিন্তু আস্তে আস্তে চাপা পড়তে থাকবে, তুমি কিন্তু নিজে কনফিডেন্ট হতে পারবে না, একটা কোশ্চেন অ্যান্সার কনফিডেন্টলি দিতেই পারবে না। অ্যান্ড গার্ডিয়ানদের জন্য বলবো, যারা আপনারা গার্ডিয়ান আছেন তারা আপনাদের ছেলে মেয়েদেরকে এত এত কোচিং, এত এত টিচার দেওয়া আসলে বন্ধ করেন। এত এত টিচার আসলে কখনোই লাগে না। আপনি একটু স্ট্রাকচার ওয়ে তোকে পড়াশোনা করার ব্যবস্থা করেন, যাতে সে ইফেক্টিভলি পড়তে পারে, তার জন্য ইমপ্রুভমেন্ট হয় সেটা ইনশিওর করেন। ভালো একটা টিচার দিয়ে তাকে কমপ্লিটলি সিলেবাসটা শেষ করার ব্যবস্থা করেন, তাহলে দেখবেন সে নিজে আস্তে আস্তে কনফিডেন্ট হচ্ছে, পড়াটা ভালোভাবে গুছায় আসতেছে, কলেজ কোচিং আনুষ্ঠানিক যে এক্সামগুলো আছে সেগুলো তো আস্তে আস্তে ভালো মার্ক তুলতেছে, তখন দেখবেন সে নিজেই একা একাই তার অবস্থা বুঝতে পারতেছে। এটাই কিন্তু ইনশিওর করাটা আমাদের মেইন প্রায়োরিটি। তুমি যত প্র্যাকটিস করবা তত ইমপ্রুভ করতে পারবা, তাই প্র্যাকটিস করো, রেগুলার রিভিশন দাও অ্যান্ড কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো। আমি শারিয়া তানভীর জয়, রেগুলার এসএসসি, এইচএসসি, একাডেমিক অ্যাডমিশনের পাশাপাশি লাইফ লেসন, জিওপলিটিক্স অ্যান্ড ফাইন্যান্স নিয়ে কথা বলে থাকি। যদি মনে হয় যে এই পেজটা তোমাকে হেল্প করছে তাহলে অবশ্যই কানেক্টেড থাকতে পারো।